আপনি কি কখনো ভেবেছেন আমরা এখানে কেন আছি? আমাদের এই জীবন কি কেবল একটি দৈনন্দিন ক্রিয়াকলাপের সমষ্টি, নাকি এর পিছনে কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। কুরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আল জারিয়াত আয়াত ৫৬। এই আয়াত আমাদের জীবনের উদ্দেশ্যকে সরলভাবে তুলে ধরে। আমরা এখানে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু ইবাদত শুধু নামাজ, রোজা বা যাকাতেই সীমাবদ্ধ নয়। ইবাদত হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের প্রতিটি কাজ, চিন্তা, সম্পর্ক এবং উদ্দেশ্যকে পরিচালনা করা। ধরে নিন, আপনি প্রতিদিন কাজ করেন, ব্যবসা করেন, শিক্ষা লাভ করেন বা পরিবারকে দেখাশোনা করেন। যখন এই সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের দৃষ্টিতে করা হয়, তখন সেটাই প্রকৃত ইবাদত। এক কথায়, জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি ছোট বড় কাজ আল্লাহর ইবাদতের অংশ হতে পারে। মানব জীবন শুধু ইবাদতের জন্য নয়, এটি একটি পরীক্ষার ময়দান। আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন যেন আমরা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে শিখি। সুখ, দুঃখ, সাফল্য এবং ব্যর্থতা সবই আমাদের চরিত্র, ধৈর্য এবং নৈতিকতার পরীক্ষা। এই পরীক্ষা আমাদের আত্মাকে পরিশোধিত করে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা শুধু ব্যক্তিগত উন্নতি নয়, বরং সমাজের কল্যাণে অংশ নিতে পারি। আমরা যখন একে অপরকে সাহায্য করি, ন্যায়পরায়ণতা বজায় রাখি এবং মানবজাতির কল্যাণে কাজ করি, তখন সেটিও আল্লাহর ইবাদতের অংশ হয়ে যায়। আমাদের প্রতিটি কাজ, যেমন কারোর জন্য দোয়া করা, কাউকে সহায়তা করা বা সত্য পথে চলা, সবই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি সুযোগ। একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে বললে, আমরা আল্লাহর সৃষ্টি মানেই এক ধরনের অন্তর্দৃষ্টি এবং উদ্দেশ্যপূর্ণ জীবন। আমাদের জীবনকে শুধু সময় পার করার মতো মনে করা এক ধরনের আত্মধ্বংস। আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করা উচিত। আমরা যখন জীবনের অর্থ খুঁজে পাই এবং সেই অনুযায়ী চলি, তখন আমাদের জীবন সত্যিই পূর্ণতা পায়। শেষ কথা, আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু যেন আমরা তার ইবাদত করি না, বরং যেন আমরা এক সুন্দর, নৈতিক এবং অর্থপূর্ণ জীবন গড়তে শিখি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি সম্পর্ক সব যখন আল্লাহর পথে পরিচালিত হয়, তখন আমরা সত্যি সফল জীবন অর্জন করি। আপনি যদি জীবনের এই উদ্দেশ্য সচেতনভাবে বুঝে চলেন, তাহলে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি মুহূর্ত হবে পূর্ণ অর্থবোধক, আর সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।